হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটার দিয়ে সরাসরি অনুর ফার্মওয়্যারে লগইন হতে পারি এবং লেজার বা পাওয়ার চেক করে লাইনের কোয়ালিটি বের করতে পারি। এখন আর আইএসপির লোকদেরকে ডেকে এনে লেজার চেক করাতে হবে না, বরং আমরাই চেক করে লেজারে কোনো প্রবলেম পেলে তাদেরকে কমপ্লেন দিতে পারবো। আর এখন যে সিস্টেমটি দেখব, ওই সিস্টেম ফলো করে আমরা যে কোনো কোম্পানির অনুতে লগইন হতে পারবো। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমি আছি সজীব, আপনারা দেখছেন মোশন টিউব। অনুতে লগইনের জন্য প্রথমে আমাদেরকে রাউটার ছাড়া সরাসরি অনু কম্পিউটারে কানেক্ট করতে হবে এবং যে কোনো ব্রাউজারে গিয়ে অনুর ল্যান আইপি সার্চ করে অনুর কনফিগারেশন পেজে যেতে হবে। আমরা যদি সরাসরি ব্রাউজারে আইপি সার্চ করি তাহলে অনুর লগইন পেজ দেখতে পাবো না। এর জন্য আমাদেরকে কম্পিউটারে ইথারনেট আইপি চেঞ্জ করে দিতে হবে। এর জন্য নেটওয়ার্ক আইকনে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব। এরপর আমাদেরকে ইথারনেটের প্রপার্টিজে যেতে হবে। এর জন্য চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করে দিব। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এক একজনের কম্পিউটারে এক এক জায়গায় থাকতে পারে, আপনারা এটি খুঁজে নেবেন। এরপর এখান থেকে যে ইথারনেট পোর্টে আমাদের অনু কানেক্ট আছে ওইটাতে রাইট ক্লিক করব। কোন ইথারনেটে কানেক্ট আছে এটা বোঝার জন্য ক্রস চিহ্নের দিকে খেয়াল করব। যেটাতে ক্রস চিহ্ন আছে ওইটাতে কোনো ডিভাইস কানেক্ট নেই, আর যেটাতে ক্রস চিহ্ন নেই আমরা বুঝে নিব ওইটাতেই অনু কানেক্ট আছে। এরপর এখান থেকে প্রপার্টিজে ক্লিক করে দিব। এরপর একটু স্ক্রল করে IPv4 এ ক্লিক করব। এরপর এখানে ক্লিক করে অনুর পিছনে থাকা আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব। এইখানে প্রতিটা অনুর শেষ ডটের পরে একটা ডিজিট থাকে। আমাদের পিসিতেও যদি একটা ডিজিট দেই তাহলে অনুতে ঢুকতে পারবো না। লাস্ট ডিজিটের পরে আরো 2টা ডিজিট বাড়িয়ে দিতে হবে। আমরা এখানে চাইলে 100, 101 অথবা 102 দিতে পারি। এরপর সাবনেট মাস্কে ক্লিক করলেই অটোমেটিক সাবনেট মাস্ক সেট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা যদি পেজটাকে রিলোড দেই অনুর লগইন পেজ দেখতে পাবো। এখন এইখানে অনুর পিছনে দেওয়া অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা চাইলে লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। অনুর লেজার চেক করার জন্য আমরা স্ট্যাটাসে চলে যাব। অনুতে যদি ইন্টারনেট থাকে তাহলে এইখানে অনলাইন দেখাবে, আর ইন্টারনেট না থাকলে অফলাইন। এরপর আমরা অপটিক্যাল ইনফরমেশনে ক্লিক করব। এইখানে আমরা অনুর লেজারটি দেখতে পাবো। আমার এখানে -9.10 dB আছে। -22 dB থেকে -12 dB-তে থাকলে লাইন অনেক ভালো মতো চলবে, আর -27 dB থেকে -22 dB হলে লাইন তো চলবে কিন্তু পারফরমেন্স ঠিক থাকবে না, প্রচুর ডাটা লস হবে। আর যদি ভালো মানের অনু ব্যবহার করি -27 dB-র কম অর্থাৎ -28 অথবা 29 dB হলেই অনুতে রেড সিগন্যাল দিয়ে লাইন বন্ধ হয়ে যাবে। এটাই উত্তম, কারণ লাইন বন্ধ হলে তাদেরকে লেজারের পাওয়ার বাড়ানোর কথা বলতে পারবেন। ভিউয়ার্স, এইখানে আমরা ওয়ান ইনফরমেশন নামে একটি অপশন পেয়ে যাব। এটার সম্পর্কে অনেকেরই ধারণা নেই, তাদের জন্য বলে রাখি, আমরা চাইলে এই ওয়ান সেটিংয়ে এসে PPPoE ইউজার আইডি কানেক্ট করে সরাসরি যে কোনো ল্যান ডিভাইস অর্থাৎ তার দিয়ে যে কোনো কম্পিউটার অথবা টিভিতে ইন্টারনেট চালাতে পারবো। আমরা যদিও PPPoE আইডি অনুতে কানেক্ট না করে সরাসরি পিসিতেও কানেক্ট করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে একটা আইডি দিয়ে শুধু একটা পিসি চলবে। আর যদি অনুতে আইডি কানেক্ট করি তাহলে সুইচের মাধ্যমে এক অনু থেকে একের অধিক ল্যান ডিভাইস অর্থাৎ একাধিক কম্পিউটার, ল্যাপটপ এবং টিভি কানেক্ট করতে পারবো। এই ব্যাপারে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। ভিডিওর লিংক আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন।
ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।